সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কী গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার কালেকশনে থাকা বেশ কয়েক রকমের মানি প্লান্ট। এই মানি প্লান্ট সম্পর্কে যখন প্রথম শুনছিলাম, খুব আগ্রহ ভরে, আজ থেকে প্রায় 10-15 বছর আগে, যে এই গাছটি নাকি সংগ্রহে থাকলে অর্থের সমাগম ঘটে। জানি না ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা। বিশ্বাস ভরে একটা জায়গা থেকে কিভাবে নিয়ে এসেছিলাম সেটা কথা বললে হয়তো আমার সম্পর্কে ধারণা আপনাদের খারাপ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি মালদা জেলার বাসিন্দা। 98-এ প্রথম আমি যখন টেলিফোন কানেকশান নিই, ল্যান্ডলাইন আর কি, তো মালদা জেলার যে হেড অফিস রয়েছে সেখানে আমাদের বিল দিতে যেতে হতো। সেখানে দেখলাম যে সিঁড়ির ধাপে ধাপে এখানে কয়েকটা জায়গাতে মানি প্লান্ট ছিল। সেই মানি প্লান্ট একটা লুকিয়ে একটা ডাল নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে এই ছিল আমার ইতিহাস। কারণ আমরা যারা গাছ পাগল মানুষ, বহুদিন থেকে তো গাছ ভালোবেসে ফেলেছি। তো এই গাছ পাগল মানুষ কোনো নতুন কোনো গাছ থাকলে যদি কেনার যদি সুযোগ না থাকে, চুরি করার ইচ্ছা করে। জানি না এই চুরিটা আপনারা সাপোর্ট করবেন কি না। সেই আমার যাত্রা শুরু মানি প্লান্টের। এখন বহু মানুষকে আমি গাছ দিই, গাছ করার অনুপ্রেরণা দিই। তো বর্তমানে আমার কাছে এই কয়েকটা রয়েছে ভ্যারাইটি। জানি না আপনারা হয়তো এই গাছে কতটা ভালোবাসেন। এর বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা হয়, আমিও করেছি, পরবর্তীতে আমি দেখাবো। সেগুলো হয়তো এখনও সাকসেস হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে। তো আমার তো খুব পছন্দের এইটা, যেটা মার্বেল যেটা বলা হয়, খুবই আমার ভালো লাগে। আর এর মধ্যে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা খুব বেশি বড় করবো না, 3 থেকে 4 মিনিট মাত্র লম্বা করব। তো এই গাছগুলোকে আপনি এরকম ছোটো ছোটো টবেও করতে পারেন। আবার এখানে স্টিক দিয়ে, যেটা আমি করেছি পরবর্তীতে দেখাবো, সবে শুরু করেছি, এক ঝলক আমি আপনাদের দেখাতে পারি। এই স্টিক দিয়ে কীভাবে পেঁচিয়ে 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 একটা সুন্দর করে কাঠামো করতে পারেন, সেভাবে করতে পারেন। আর মিডিয়া করবেন অবশ্যই মাটি, কম্পোস্ট এবং বালি দিয়ে, অন্য কোনো ব্যাপার নয়। জল, একটা কথা মনে রাখবেন, এই গাছ শুধু জলেও হয়, আমি আপনাদের দেখাবো, শুধু জলেও হয়, কিন্তু কাদাযুক্ত মাটিতে কিন্তু ব্যবহার করবেন না, কারণ পচে যাবে। আজব জিনিস না যে শুধু জলে থাকবে যে গাছটা, সেটা কাদাযুক্ত মাটিতে রাখলে আবার পচন হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলছি, সেটা খুব সাবধান। মানে এই গাছ জল পছন্দ করে, কিন্তু কাদা 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 জল করবেন না। আর কি করবেন পরিচর্যা বলতে, মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট যেটা হয় বা অ্যাপসাম সল্ট, সেটা একটা দ্রবণ তৈরি করে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে একে স্প্রে করে দেওয়ার মতো। ঠিক এইভাবে সকালবেলা বা সন্ধ্যাবেলা এইভাবে করবেন। আর স্প্রে করে কিন্তু রোদযুক্ত জায়গায় রাখবেন, কারণ পাতাতে যদি জল জমে যায় তাহলে কিন্তু পাতার স্পটটা পড়ে যায়। কারণ জল জমে গেলে এরকম কালো মতন ছাপ পড়ে যাবে, এটা কিন্তু যেন খেয়াল থাকে। তো স্প্রে করার পরেই কিন্তু গাছটাকে একটুখানি রোদে রেখে জলটাকে যাতে শুকিয়ে যায় সেটা খেয়াল করবেন। তো যে কথাগুলো বললাম সেটা চলুন জলেরটা দেখে নিন। তাহলে এই ধরনের স্টোন চিপ দিয়ে আমি একটা কাঁচের পাত্রে আর কি ডালগুলো বসিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে ডাল থেকে প্রচুর শেকড় হয়েছে। এখানেও একটা আছে, দেখতে পাচ্ছেন, এই যে শেকড়, এটা পরে বসেছি, এখান থেকেও শেকড় হয়ে গেছে। তবে একটা জিনিস, এইসব জায়গাতে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে একবার করে জলটা পরিবর্তন করতে হবে। আর ম্যাগনেসিয়াম সালফেটের যে দ্রবণটা আছে সেই দ্রবণটা কিন্তু স্প্রে করে দিতে গেলে এই গাছগুলো বেশ সুন্দর হবে আর চকচকে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, জল যাতে খুব বেশি কমে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর আমি চেষ্টা করব অন্যান্য কালারের যে আছে, অন্যান্য ভ্যারাইটি যেগুলো আছে, সেটাও আমি এই জলে দিয়ে এখানে তৈরি করার চেষ্টা করবো। তো চলুন মূল ভিডিও দেখা যাক। হ্যাঁ, তো বন্ধুরা জলের দেখলেন, এবার একটা স্টিকটা দেখে দিই এক ঝলক। এখানে আমি পাথর দিয়ে স্টিক এটা করতে শুরু করেছি, এখনও সেরকমভাবে হয়নি, তবে এইটা করেছি আমি ব্রকেন হার্ট দিয়ে, এবং সেটাও আমি দেখাবো। এই গাছ কিন্তু মাটিতেও হয়, দেখুন এখানে স্টোন, এটা ভ্যারাইটি পাচ্ছেন দেখতে, এখানে দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে সাদা, এখানে দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে হলুদ, এই যে দেখতে পাচ্ছেন। আর একটা ভ্যারাইটি পাচ্ছেন যেখানে কোনো মানি প্লান্ট, তবে এটার কোনো থাকবে না, স্ট্রাইপ থাকবে না, কালারফুল নয়। আর যে জিনিসটা এমনিতে আমি এরকম বড় করে লাগিয়েছি, দেখুন এখানকার শেকড়গুলো দেখুন কত ওয়ালে কত সুন্দর হয়ে আছে। আর উপর থেকে যদি দেখা যায় বিশাল বিশাল চওড়া পাতা, মাটিতে বসানো আছে বলে দেখুন কত সুন্দর কচি কচি পাতা, সবুজাব হয়ে আছে, প্রিন্ট বিভিন্ন রকম, কত বড় পাতা দেখতে পাচ্ছেন। তো এটা এমনি বাইরেই রাখা আছে। তো বন্ধুরা দেখলেন,
আমি বলেছিলাম যে 3-4 মিনিট হবে, যাই হোক 5 মিনিটের মতো প্রায় হয়ে যাচ্ছে। এরকম হয়েই যায় কিছু দেখাতে গিয়ে। আর এ গাছ কিন্তু আপনি একদম পূর্ণ শেডে রাখতে পারেন, সেমি শেডে সবচাইতে ভালো হয়, তবে পূর্ণ রোদে না রাখলেই আমার মনে হয় উত্তম। তো বন্ধুরা আজ বেশি বকবক করবো না, জাস্ট আপনাদের শুধু বলছি এই গাছগুলো লাগান। এয়ার পিউরিফিকেশন খুবই সুন্দর এবং বিউটিফিকেশনের জন্য তো একেবারে এর কোনো বিকল্পই নেই, এটা যে কোনো জায়গাতেই হবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।